চেহারার আওয়াজ প্রাণে প্রাণে। একটা ছোট্ট গল্প বলি। আমরা অস্ট্রেলিয়াতে যখন নামাজ পড়তে যাই, মসজিদ আপনাদের এখানকার মতো এত বেশি অ্যাভেলেবল না। তো ফজরের নামাজ অনেক সময় যখন যাই, এটা ধরেন 10-15 কিলোমিটার দূরে যেতে হয়। আমি যাওয়ার সময় চিন্তা করি সকালবেলা যে কোন মসজিদের ইমামের তেলাওয়াত আমার কাছে বেশি অনুভূতি লাগে, বেশি অনুভব করতে পারি। আমি সেই মসজিদে যাই। মাশাআল্লাহ, একজন কারি আছেন ওখানে, ওনার নাম হচ্ছে কারি উমর, মিডল ইস্টার্ন। তো ওনার তেলাওয়াত শোনার জন্য আমাদের মনটা খুব আকুল হয়ে যায়। এই কথাটা বলার মানে হচ্ছে যে আপনাদের তেলাওয়াত যত সুন্দর হবে, মানুষের অনুভূতিও তত বেশি হবে, নামাজের খুশিও হয়তো তত ভালো হবে। তো তেলাওয়াত করার সময় তো আমি যেটা বুঝি, তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনি তেলাওয়াত করছেন আল্লাহর জন্য, 2 নম্বর হচ্ছে যে আপনার তেলাওয়াতে আপনি শুদ্ধভাবে করছেন কিনা, তাজউইদ ঠিকভাবে হচ্ছে কিনা। তো সেটা। আর 3 নম্বর হচ্ছে যে আপনি ভিতর থেকে যেটা তেলাওয়াত করছেন সেটা অনুভব করতে পারছেন, এবং আপনার তেলাওয়াতটা শুনে আশেপাশের মানুষ অনুভব করতে পারছে কিনা, তাদের চোখে পানি আসছে কিনা। আমার কাছে অনেকটা তেলাওয়াতটা এরকম, তেলাওয়াত শোনাটাও একটা ইবাদত। তো এই কারণে আপনারা এত সুন্দর করে সবাই তেলাওয়াত করলেন, আমার কাছে খুবই ইমোশনাল লাগতেছে। মানে আমি এত, আর এখানেও যারা কারি এখানে বসে আছেন, আমার কোনো সুযোগ হয় নাই যে আপনাদেরকে টিভিতে দেখি বা মিডিয়াতে দেখি, কিন্তু কখনো কারো কোনো কারির পাশে বসে এভাবে শোনার সুযোগ হয়নি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই আয়োজনটা আপনাদের জন্যই। আমরা উছিলা মাত্র, অথবা আমরা অল্প অংশগ্রহণ করতে পেরে আমাদের কাছে খুব ভালো লাগছে। তো অবশ্যই দোয়া করি যে আপনারা আরো ভালো করেন, আরো সুন্দর ভাবে তেলাওয়াত করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে সেই ক্ষমতা দেখ, সেই আপনাদের তেলাওয়াতে অনেক বারাকাত দেখ, সেই আশা করি। আর আমরা তো আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা যদি কোনো ইশারা দেন, আল্লাহ তাআলা যদি কোনো সামর্থ্য দেন, আমাদেরকে যদি সুযোগ করে দেন, অবশ্যই আমরা আপনাদের সাথে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।